ময়মনসিংহের মানুষ নাকি ঝাল খেতে খুব পছন্দ করে, আর এ কারণেই হয়তো ময়মনসিংহের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার চেপার পুলি। দারুণ এই স্বাদের চেপা পুলির রান্না তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। ফাতেমা ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বসবো নাকি? বসেন। তো এই যে চেপা শুটকির গন্ধ শুকতে শুকতে তো চলে আসলাম। আপনি নাকি চেপার পুলি বানাচ্ছেন? হ্যাঁ, চেপার পুলি বানাইতেছি। শুনলাম চেপার পুলি নাকি অনেক ঝাল দিয়ে খায়। হ্যাঁ, আপনি ঝাল পছন্দ করেন? পছন্দ করি। আচ্ছা, আমিও ঝাল পছন্দ করি। দেখবো আজকে কে বেশি ঝাল খেতে পারে। হ্যাঁ ঠিক আছে। দর্শক বন্ধু কেমন আছেন? আজকা আইনগরে দেখামু ময়মনসিংহের চেপার পুলি। হইছে আমার ভাষা? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখি আজকে ভাবি ফাতেমা ভাবি কেমন করে চেপার পুলি রান্না করে। আপনাদের এখন আমি দেখামু ময়মনসিংহে চেপার পুলি কেমনে বানায়। প্রথমে সয়াবিন তেল দিয়ে নিচ্ছেন। প্রথমে সয়াবিন তেল দিয়ে নিতেছি। এখন কি করব ভাবি? এখন আমি এখান থেকে কিছু রসুন দিব। আচ্ছা, রসুন ছেড়ে দিচ্ছে। চেপার পুলি বানানো শিখিয়েছে কে? চেপার পুলি বানানি আমার মার কাছ থেকে শিখছি, আমার আম্মার কাছ থেকে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে ভাবি খুব সামান্য পরিমাণে হলুদ দিল। দেখতে পাচ্ছি যে আপনি এগুলো উঠিয়ে ফেলছেন নাকি? হ্যাঁ, উঠাই ফেলতেছি। পরে এটি আবার মশলা বাজার পরে আবার এটি দিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজ নিচ্ছে। পেঁয়াজ দিতেছি। সবকিছুই কি ভেজে ভেজে নিতে হবে নাকি? হ্যাঁ, সবকিছুই বাজ্যা বাজ্যা। আচ্ছা, এই চেপার পুলি খায় কি দিয়ে আমাকে একটু বলেন তো? বাদ দিয়া। গরম গরম ভাত দিয়ে চেপার পুলি। হ্যাঁ, গরম গরম ভাত দিয়ে চেপার পুলি। আজকে কি আমার জন্য গরম গরম ভাতের আয়োজন হচ্ছে? হ্যাঁ, হইছে। আচ্ছা, এখন ভাবি দেখতে পাচ্ছি মশলার বাটিটা হাতে নিয়েছে। কি কি দিলেন? কাঁচামরিচ। কাঁচামরিচ দিলেন, একটু কাঁচামরিচ বাটাও দিয়েছেন, হ্যাঁ, শুকনা মরিচও দিয়েছেন, শুকনা মরিচ আবার হলুদও দিয়েছেন। হলুদ দিয়েছি। আচ্ছা, এখন দিব জিরা মশলা। এত মশলায় পরিপূর্ণ এই খাবারটা আমি জানি না কেমন হবে। আচ্ছা, মনে হচ্ছে খুব ভালো, এবং মশলার ঝাঁঝগুলো আর একটু তেল দেয়া হচ্ছে। একটু তেল দেওয়া হচ্ছে। আচ্ছা, এই মশলাটাকে কি ভালোভাবে মিশাতে হবে, তাই তো? হ্যাঁ, মিশাতে হবে। এখন কি চেপা শুটকি দিয়ে দিব আমরা? চেপা শুটকিও দেয়া দিব। আচ্ছা, এটাকে কি বাটতে টাটতে হবে না তো? না না না। ময়মনসিংহের আর ঐতিহ্যবাহী খাবার কি কি আছে? ময়মনসিংহে ঐতিহ্য খাবার আছে যে আমরা কাঁঠাল রান্না করে খাই। আচ্ছা, কাঁচা কাঁঠাল নাকি? কাঁচা কাঁঠাল। ও, কাঁচা কাঁঠাল কি দিয়ে রান্না করেন? শুটকি দাও রান্না করা যায়। এই চাপা শুটকি দিয়ে রান্না করা যায়? শুটকি দাও করা যায়, শুটকি দাও করা যায়। এটা কতক্ষণ আসলে এই ভাজা লাগবে? বেশি না, আর একটু সময় ভাজবো। দর্শক, কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে, আসলে বলে বোঝাতে পারবো না। কথাও কম বলতে হচ্ছে, কারণ আসলে ঘ্রাণটা বলে বোঝানোর মতো না। তো ভাবি এটা আসলে বেশ কিছুক্ষণ ধরে ভাজছে, প্রায় 10 থেকে 15 মিনিট। এখন হচ্ছে নামানোর সময় কি হয়ে গেছে? হ্যাঁ, নামানোর সময় হয়ে গেছে। সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। ভাবি এখন এই চেপা পুলি নামিয়ে ফেলবে। তাহলে নামিয়ে ফেলেন। নামানো হয়ে গেছে। আমি কি একটু ধরে দেখতে পারি? হ্যাঁ, দেখুন।
আচ্ছা, এটা হচ্ছে চেপা পুলির ভেতরে যেই জিনিসটা থাকবে সেটা যেই পুলিটা থাকবে আর কি। হ্যাঁ। এখন হচ্ছে এটাকে কুমড়া পাতা দিয়ে হচ্ছে ভেতরে ঢুকানো হবে, তাই তো? কুমড়া পাতাগুলো কি কোনো প্রক্রিয়াজাত করতে কিছু করতে হবে, নাকি শুধুমাত্র গাছে থেকে কুমড়া পাতা পেড়লেই হবে? না, গাছ থেকে পাই না, আবার আবার ধোয়া লাগবে। ধোয়া লাগবে। 1 2 3 4 5টা ভাঁজ দেয়া হয়েছে। মানে এটা অনেকটা সিঙ্গারা না, সমুচা আমরা যেভাবে বানাই, সমুচা না, ওরকম করে ভাঁজটা দেয়া যায়। কিন্তু সমুচার ভাঁজটা একটু ভিন্ন রকম, এটাও একটু ভিন্ন রকম, যেহেতু পাতার ভাঁজ। এইভাবে আমি পেরেছি। হয়েছে তো ভাবি? হ্যাঁ হয়েছে। পড়ে যাবে না তো? না। আমি দিব, আমারটা আমি দিব, দেখি কাটটা সুন্দর হয় বেশি। ভাবি রান্না কি শেষ? হ্যাঁ, রান্না শেষ। আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাবির রান্না কিন্তু শেষ এবং আমাদের ময়মনসিংহ চেপার পুলি তৈরি হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে এবং খুব কম তেলে প্রায় 10 থেকে 15 মিনিট ভাবি ভেজেছে, তাই তো? তো এখন হচ্ছে খাবার সময় হয়ে গেছে। কি দিয়ে খাবো ভাবি? গরম ভাত দিয়া। গরম ভাত দিয়ে চেপার পুলি, ধোয়া ওঠা চেপার পুলি। তাহলে কি ওই গরম ভাত কি আমার জন্য আছে? হ্যাঁ, গরম ভাত আছে, আপনি বসেন, আমি ঘর থেকে ভাত আচ্ছা, নিয়ে যান যান। হ্যাঁ, আপা। আমার কোনটা? আচ্ছা, একটু বেশি দিলেন। আপনার বেশি দিলাম, যেহেতু মেহমান। আচ্ছা, তাহলে আমি আপনাকে বেড়ে দেই না? ভাবি কিন্তু সবচেয়ে বড় পুরিটাই আমার পাতে তুলে দিচ্ছে। ওইটা আমার একটু কম হইছে। আচ্ছা ভাবি, এই যে আমরা যে পাতাটা দিয়ে মুড়িয়েছি, এটাতে কি লবণ টবণ কিছু দিতে হয় পাতাটাতে? না, না, লবণ না, দিতে হয় না। লবণ না। দর্শক, এইটাই আমগো ময়মনসিংহ চেপার পুলি। একবার গরম ভাত দিয়ে খাইয়া দেখুন যে একবার খাইলে আর জীবনে ভুলবার পাইতেন না। ঠিক আছে তো? দর্শক, আপনাদেরকে তো আর খাইয়ে দেখাতে পারছি না স্বাদটা কেমন, আমি খেয়ে বলবো অবশ্যই যে স্বাদটা কেমন। গরম গরম ধোয়া ওঠা ভাতে একদম গরম গরম চেপার পুলি। তো ভাবি, আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনি শুরু করুন আগে। নেন, আগে খান, আপনি কষ্ট করে বানিয়েছেন। কেমন ঝাল? ভালোই ঝাল। আচ্ছা, আমাকে দেন। অসম্ভব মজা এবং ভেতরের যে পাতা সহ যে চেপার পুলিটা এত সুন্দর করে মিহি হয়ে মশলা দিয়ে এত সুন্দর করে মাখানো হয়েছে যে না খেলে স্বাদ বুঝবেন না। দর্শক, অনেক ঝাল, অনেক ঝাল এবং অনেক মজা। আর কথা না বাড়াচ্ছি, আজকের মতো ময়মনসিংহের ফাতেমা ভাবির চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও কোনো জেলার ঐতিহ্যবাহী খাবারের অন্য কারো চুলার পাড়ে আমরা কিন্তু হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।